আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। ইসলামিক টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। কাফিরগণকে দোজখে দিয়ে তাকিয়ে নেওয়া মাত্রই আযাবের ফেরেশতারা জিম্মির বেড়ি লইয়া দোজখ হতে হাঁক মেরে এসে বেড়িগুলি তাদের মুখের ভিতর দিয়ে প্রবেশ করাইয়া পায়খানার রাস্তা দিয়ে বের করবে, আর বাম হাত বক্ষের মধ্য দিয়ে প্রবেশ করাইয়া দুই কাঁধের মধ্য দিয়ে বাহির করে জিঞ্জিরের সাথে মুখের দিকে টেনে বেঁধে নেবে। ডান হাত বর্দানের উপর বেঁধে দেবে। একই জিঞ্জিরে একজনের সাথে একটি করে শয়তানকেও বেঁধে দিয়ে এরপর টেনে নেওয়া হবে, আর লোহার মুকট দ্বারা পিটাতে থাকবে। ছোটাছুটি করতে চাবে, পারবে না। চিৎকার করতে চাবে, পারবে না। মুখে মোহর মারা থাকবে। তাদের চেহারা হয়ে যাবে কালো, চক্ষু হবে নীল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার গুনাহগার উম্মতেরা যারা আল্লাহ পাকের নাফরমানি করে বিনা তওবায় মারা যাবে, তাদেরকেও ফেরেশতারা হাঁকিয়ে সেজদা দোজখে নিয়ে যাবে। তবে তাদের চোখের কালো মণি নীল হবে না, মুখ মোহর মারা হবে না এবং শয়তানের সাথে বাঁধা হবে না। জিম্মির বেড়ি শিকল দ্বারা বাঁধা হবে না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তবে কিভাবে নেবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন প্রকার লোককে দোজখে নিক্ষেপ করা হবে। কাফির যে প্রকাশ্য পাপ করে, গুনাহগার পুরুষ আর বদকার নারী। বৃদ্ধ পুরুষের সাদা দাড়ি ধরে দোজখে নিক্ষেপ করা হবে। যুবকদের লম্বা চুল ধরে টেনে দোজখে নিক্ষেপ করা হবে। বদকার নারীদের চুল ধরে টেনে দোজখে নিক্ষেপ করা হবে। পাপীরা সবাই চিৎকার করে বলবে, হে মুহাম্মদ, হে মুহাম্মদ। কিন্তু মালেক ফেরেশতার ভয়ঙ্কর আকৃতি দেখে এই নাম ভুলে যাবে। মালিক বলবে, এরা আবার কারা? এদের নাম মুখস্থ কারো নয়, গলায়ও জিহ্বার নাই। এই বদকারগণ, তোমরা কারা? তারা বলবে, যার উপর কুরআন শরীফ নাজিল হয়েছে। মালিক বলবে, কুরআন শরীফ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর নাজিল হয়েছিল। তখন তারা বলবে, হায় রে নসিব, আমার সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তখন মালিক বলবে, তবে তোমরা কি কুরআন শরীফ আল্লাহর নাফরমানি হইতে বাঁচিয়া থাকার শর্তাবলী শোনো নাই? বোনেরা আমার, জাহান্নামের দারোগা মালিক বলবে, সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাসির। অর্থাৎ, হায় রে, কেন গো তোমরা দোজখে আসিলা? তোমাদের কাছে কি কোনো ভর্তি প্রদর্শনকারী কেউ কি কোনোদিন এসেছিল না? সূরা আল মুলক আয়াত নম্বর 8। কেউ কি তোমাদেরকে জাহান্নামের পরিচয়ের কথা শোনায় নাই? জাহান্নামের আগুনকে 3000 বছর তাপ দিয়া বিষাক্ত করেছে। এখন তারা অমাবস্যার রাতের চেয়েও অন্ধকার হয়ে আছে। জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে এখন তাহা বিষাক্ত কালো হয়ে আছে। ও বান্দারা, কেন আসলে? মালিক ফেরেশতা তখন এভাবেই আফসোস করে বলবে। জাহান্নামীরা তখন বলবে, হ্যাঁ, আমাদের কাছে নবী, রসুল ও আলেম এসেছিল, কুরআন শরীফ খুলে খুলে আমাদের বুঝাইয়াছিল। ফাকাজ্জানা ওয়া কুলুনা মা লা নাজ্জালাল্লাহি মিন শাইইন। অর্থাৎ, আমরা মিথ্যা মনে করেছি আর বলেছি আল্লাহ তাআলা কোনো কিছুই নাজিল করেনি। নাউজুবিল্লাহ। সূরা আল মুলক
আয়াত নম্বর 9। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। অর্থাৎ, আহারে আলেমদের মুখে যা শুনেছি, যদি আমরা মেনে চলতাম তাহলে আজকে আর জাহান্নামে আমাদের যাওয়া লাগতো না। সূরা আল মুলক আয়াত নম্বর 10। তখন মালেক ফেরেশতা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করতে গেলে তারা বলবে, একটু থামো, আমাদেরকে 1 ঘন্টা কাঁদিয়ে সময় দাও। তখন তারা রোদন করে এত কাঁদবে যে ইহাতে তাদের চোখের পানি শেষ হয়ে রক্ত পড়বে। তখন মালেক বলবে, হায়রে আফসোস, তোমরা যদি এই কান্নাটা মওলার দরবারে দুনিয়াতে কেঁদে আসতে, তবে আজ তোমাদেরকে জাহান্নামে যাওয়া লাগতো না। এরপর তারা জাহান্নামে নিক্ষেপ করা হলে তারা চিৎকার মেরে বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পবিত্র বাণী শুনে আগুন দূরে সরে যাবে। মালেক বলবে, হে আগুন, এদেরকে গ্রাস করো। আগুন বলবে, এমন পবিত্র বাণী পড়তেছে, এই অবস্থায় কেমন করে গ্রাস করি? এমন সময় তারা মালিকের ভয়ঙ্কর আকৃতি দেখে এই কালিমা ভুলে যাওয়া মাত্রই আগুন তাদেরকে গ্রাস করে আরম্ভ করবে। আরও পায়ের পাতা পর্যন্ত, কালো গলা পর্যন্ত গ্রাস করবে। যখন চেহারা ধরতে থাকবে, তখন মালিক বলবে, হে আগুন, তাদের চেহারা জ্বালাইও না। ইহা দ্বারা তারা আল্লাহকে সিজদা করেছে, আর তাদের অন্তর জ্বালাইও না। ইহা দ্বারা তারা রমজানের রোজা রেখে ক্ষুধার জ্বালায় পানি পিপাসা সহ্য করেছে। আল্লাহ পাক বলেন, ওরা যুগ যুগ ধরে জাহান্নামে থাকবে। খাবে কি শোনো, লা ইয়াযুকুনা ফিহা বারহাও ওয়ালা সারাবান ইল্লা হামিমাও ওয়া আসাকর। সেখানে কিছু ঠান্ডা পানীয় খেতে দেওয়া হবে না, দেওয়া হবে উত্তপ্ত রক্ত আর ক্ষতের পুঁজ, পচা রক্ত। সূরা নাস আয়াত নম্বর 25।